আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, কথা শোনাতে চাই, আর সেটি হচ্ছে মে দিবসকে কেন্দ্র করে আমরা যে বিষয় নির্ধারণ করেছি, মজুরি প্রদানে ইসলামের নির্দেশনা। আমরা জানি ইসলাম একটি এমন জীবন ব্যবস্থা যেখানে খুঁটিনাটি বিষয়সহ মৌলিক সকল বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু সেখানে একজন মালিক শ্রমিকের সাথে কেমন আচরণ করবে, শ্রমিকের কী কী দায়িত্ব রয়েছে, শুধু মালিকদেরই দায়িত্ব নাকি শ্রমিকদেরও কিছু কর্তব্য রয়েছে, এই ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো খুঁটিনাটি আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মিরপুর বেনারসি পল্লীর বাইতুস সালাত জামে মসজিদের সম্মানিত খতিব আমাদের শেখ মুফতি আলী হাসান ওসামা ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন, আল্লাহর মেহরবানি। আপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ জাতিকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের শারঈ সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। যারা টেলিফোনে ফোন করবেন অবশ্যই টেলিভিশন সেট থেকে দূরত্বে গিয়ে একটু আমাদেরকে ফোন করার চেষ্টা করবেন, কিংবা টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, এবং একই প্রশ্ন বারবার না করেন সে বিষয়ে আমরা বারবার আপনাদেরকে অনুরোধ করছি। মোহতারাম, বিষয়টি আপনি শুনেছেন যে মজুরি প্রদানে ইসলামের নির্দেশনা। আপনি শুরুতেই আমাদেরকে বলেন যে আসলে শ্রমিকের অধিকার সম্পর্কে ইসলামের আসলে মূলনীতি কী? আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় নির্বাচন করা হয়েছে, মজুরি প্রদানে ইসলামের নির্দেশনা। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে প্রতিটা জিনিসের পূর্ণাঙ্গ শিক্ষা রয়েছে। তো শ্রমনীতির ব্যাপারেও ইসলামের শিক্ষা অত্যন্ত সুন্দর। ইসলাম এই যে শ্রম করে আয় উপার্জন করা, এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে। বুখারী শরীফের মধ্যে দেখি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে একজন ব্যক্তি যা কিছু খায় তার মধ্যে সর্বোত্তম হলো যেটা নিজের হাতে সে উপার্জন করে। মা আকালা আহাদুন তাআমান খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। এমনকি আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন, কানা নবিয়ুল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনিও নিজ হাতে উপার্জন করে সেটা থেকে তিনি খেতেন। তার মানে একজন মানুষ শ্রম দিবে এবং এখান থেকে অর্থ উপার্জন করবে, এটা ইসলামে অত্যন্ত শিক্ষণীয় এবং প্রাসঙ্গিক একটা বিধান। যার কারণে আমরা দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত ছাগল চড়িয়েছেন, এবং তিনি গর্বের সাথে এটা বলেছেন যে পয়সার বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি। তার মানে এটা লজ্জার কোনো বিষয় ছিল না। আরও যদি আমরা অন্যান্য নবীদের জীবনী দেখে বাস্তবতা দেখতে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পথে এক সাহাবী যার নাম সাদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার হাত ধরলেন। নবীজি দেখলেন তার হাতটা বেশ খসখসে শুষ্ক অবস্থায় আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার হাত কোমল না হয়ে এরকম শক্ত কেন, এরকম খসখসে কেন? সেই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পরিবারের জন্য শ্রম দিতে হয়, নিজের হাত দিয়ে কাজ করে আমাকে অর্থ উপার্জন করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত নিয়ে চুমু খেলেন। চুমু খেয়ে তিনি বললেন, এই হাতকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। তাহলে শ্রমের বিষয়টা ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ। আজকাল তো আমরা দেখি অনেক মানুষ, বিশেষ করে যুব সমাজের ভেতরে অনেক শিক্ষিত যুবকও বেকার থাকে। তারা শ্রম দিয়ে আয় উপার্জন করবে, এটাকে তারা নিজেদের প্রেস্টিজের জন্য ক্ষতিকর মনে করে। তারা ভাবে আমাকে ওই বড় পেশায় যেতে হবে, বড় কাজটাই করতে হবে, অথচ নবীরা ছাগল পর্যন্ত চড়িয়েছেন। তাহলে ইসলামে শ্রমের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ইসলাম এখানে একটা মূলনীতি জানিয়ে দিয়েছে, যে এই হাদিসটা হলো ইসলামের শ্রমিকের অধিকারের ক্ষেত্রে সবচাইতে বেশি আলোচিত এবং তাৎপর্যপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। তোমরা শ্রমিককে তার শ্রমের মজুরি দিয়ে দিবা তার গায়ের ঘাম শুকানোর আগে। এমনকি সহিহ বুখারীতে আছে, আল্লাহ নিজে বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। 3 ব্যক্তি এমন যাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে বাদী হব কিয়ামতের ময়দানে। এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন, এমন ব্যক্তি ইস্তাআজারা আজিরান, যে কোনো শ্রমিক নিয়োগ দিয়েছে, ফাস্তাওফা মিনহু, তার থেকে কাজ পুরোপুরি বুঝিয়ে নিয়েছে, ওয়ালাম ইউতি আজরা, কিন্তু তাকে তার যে পারিশ্রমিক বা মজুরি সেটা ঠিকঠাকভাবে দেয়নি। আল্লাহ বলেন যে আমি নিজে ওই জালেমের বিরুদ্ধে কিয়ামতের দিন বাদী হয়ে যাব। তো যার কারণে শ্রমিকের অধিকার ইসলামে স্বীকৃত, এবং এই বর্তমানে পুঁজিবাদী
এই জুলুমের শাসন ব্যবস্থার সময় আমরা মনে করি ইসলামের শ্রমনীতিই পারে বাস্তবেই শ্রমিকের অধিকার সংরক্ষণ করতে এবং মালিক এবং শ্রমিকের ভেতরে যে দূরত্ব এটা ঘুচিয়ে আনতে। জি, শুকরিয়া আপনাকে। আপনি বলছিলেন যে আসলে এই পণ্য মজুদের কথা উঠে এসেছে। আসলে আমরা অনেক সময় সমাজে দেখি যে ব্যবসায়ীরা কেউ বা এদের অধিকাংশ একটা শ্রেণী এমন হচ্ছে যে যেই পণ্যের বাজারে খুব বেশি দাম হতে পারে তারা আগে থেকে একটা ক্রাইসিস শুরু করে, তারা জমা করে রাখে এবং চড়া দামে বিক্রি করার চেষ্টা করে। যারা এই কাজগুলো করেন তাদের ব্যাপারে কি হুঁশিয়ারি আছে আসলে? যে হাদিসে মুহতাকির শ্রেণী, আরবিতে মুহতাকির বলে হাদিসের ভাষায়ও। মুহতাকির মানে হলো যারা এই পণ্য মজুত করে রাখে যাতে করে বাজারে দাম বাড়ে, কৃত্রিম সংকট তৈরি হয় এবং পরবর্তীতে তারা বেশি লাভ করতে পারে। হাদিসে এদের ব্যাপারে জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে। আর নিঃসন্দেহে এটা বড় জুলুম বটে। এই যে আমরা সম্প্রতি তেল নিয়ে পর্যন্ত দেখলাম, তেলের লম্বা সিরিয়াল, এদিকে সরকার বলছে যে তেলের কোনো সংকট নেই, সংকট বাস্তবেও নেই, কিন্তু একে তো সরকারের রেশনিং সিস্টেমের কারণে কিছু জটিলতা দেখা দিয়েছে, আর কিছু নির্দিষ্ট ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, তারা এটাকে কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করেছে যাতে করে দাম বাড়িয়ে নিতে পারে এবং তারা বিভিন্নভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে নিজেদের পকেট ভরতে পারে। নিঃসন্দেহে গুনাহের কাজ। জি, নিঃসন্দেহে মারাত্মক পর্যায়ে গুনাহের কাজ এটা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন। জি। স্বামী মারা গেলে স্ত্রী যদি মারা যায় তাহলে স্ত্রীর ছোট বোন কি বড় বোনের সঙ্গে কি বিয়ে করা যায় হুজুর? স্ত্রী মারা গেলে স্ত্রীর ছোট বোন বা বড় বোনের সঙ্গে বিয়ে করা যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছেন পাবনা থেকে। স্যার ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ধন্যবাদ স্যার আপনাকে এবং হাসান স্যারকেও ধন্যবাদ। অতিথি স্যারকে নতুন দেখতেছি, ভালো লাগতেছে, ইয়ং মানুষ। আমার প্রশ্নটা সারাদিনই এই শ্রমিকের বিষয় নিয়ে, ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, শ্রমিকের অধিকার আমরা দেই নিয়ে, শ্রমিকের অধিকার আদায় করার জন্য অনেক সংগ্রাম করতেছি, টিভিতে দেখতেছি। স্যারের কাছে আমার প্রশ্ন যে শ্রমিকের অধিকার তো আমরা দেই না, দেই সেটা আমরা দায়বদ্ধতা নেব। শ্রমিকরা কিন্তু যখন কাজে আসার কথা তখন আসে না, 7টায় আসার কথা 8টায় আসে এবং 5টায় যাওয়ার কথা থাকলে 4টায় চলে যায়। তারাও কিন্তু এখানে মানুষকে ঠগায়, মালিকদেরকে ঠগায়। সেই বিষয়ে তারা অবশ্যই বলবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের বাড়ি পাবনা থেকে পেঁয়াজের খুব উৎপাদন। এখানে পেঁয়াজ যখন লাগানোর সময় মানুষের কৃত্রিম সংকট হয় টাকা পয়সার। তার মানুষ করে কি, যারা টাকা আছে তাদের কাছে অ্যাডভান্স টাকা নেয় যে আমি 20,000 টাকা দেবো, তোমার 20 মণ কি 25 দেবো না। তো স্যার জানাবেন এই জিনিসটি জায়েজ কিনা? এই জন্য 2টি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন যে প্রশ্নটি করেছেন যে কোনো ব্যক্তির যদি স্ত্রী মারা যায়, সেই স্ত্রীর ছোট বোন কিংবা বড় বোন যদি বিবাহের উপযুক্ত থাকে এরকম, তাহলে তাদেরকে ওই স্বামী বিবাহ করতে পারে কিনা আগের ব্যক্তি? যে কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে যে বিষয়টা হারাম করেছেন সেটা হলো আন তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একসঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ রাখা, এটা হলো নিষিদ্ধ। অর্থাৎ এমনটা করা যাবে না যে 2 বোনকে একসাথে বিয়ে করেছে অথবা আগে পরে বিয়ে করলে একসাথে সংসার করছে, এটা ইসলামে হারাম। কিন্তু যদি এমন হয় একজনের সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে অথবা স্ত্রী ইন্তেকাল করেছে, পরবর্তীতে তার অন্য কোনো বোন রয়েছে, তাকে বিয়ে করা এটা হারাম না এবং এটা এই আয়াতের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত না। জি, শুকরিয়া। আমাদের আব্দুল জব্বার ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় মালিকদের কি খুব কথা বলি, কিন্তু যারা মূলত শ্রমিক, যারা কাজ করেন, তারাও অনেক সময় কাজে ফাঁকি দেন, কখনো বেশি মজুরি নিয়েও মালিককে ঠিক কাজগুলো বুঝিয়ে দেন না, ডিউটিতে আসেন দেরিতে এবং আগে যাওয়ার চেষ্টা করেন, আবার মানে কাজে থাকাকালীন সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। তাদের ব্যাপারে কি বলবেন? যে ইসলাম এ কারণে নীতি শিখিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ইসলামের শিক্ষাগুলো পূর্ণাঙ্গ। ইসলাম যেমন বাবার অধিকার নিয়ে কথা বলে, একইভাবে সন্তানের অধিকার নিয়েও কথা বলে, প্রত্যেকের যেটা প্রাপ্য সেটা দিতে বলে। একজন শ্রমিক যে হবে তার মধ্যে 2টো গুণ থাকতেই হবে। আমরা কোরআনে দেখি যখন নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের দেশে গেলেন, ওই সময় শুআয়ব আলাইহিস সালামের কন্যা তার বাবার কাছে যখন সুপারিশ করেছিলেন যে আপনি শ্রমিক হিসাবে এই লোকটাকে নিয়োগ দিতে পারেন, তখন তিনি 2টা গুণের কথা বলেছিলেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। 1 নম্বর গুণ, এই শ্রমিকের ভেতরে শক্তি আছে, তাকে দায়িত্ব দিলে সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। আর 2 নম্বর হলো সে আমানতদার, আশা করা যায় সে কোনো খেয়ানত করবে না। তো এজন্য একজন শ্রমিকের মধ্যে আমানতদারির বৈশিষ্ট্য থাকতেই হবে। আমরা এমন বহুত আলেমকেও দেখেছি, আমাদের উস্তাদদের ভেতরেও দেখেছি, মাস শেষে যারা হিসাব করেন
যে আমাকে পুরো মাসে এত টাকা বেতন দেওয়া হলো, কিন্তু আমার ক্লাস ছিল, যেমন উদাহরণস্বরূপ অমুক জায়গায় আমার ক্লাস নিতে হবে 40 মিনিট, কিন্তু আমি গিয়েছি 5 মিনিট পরে আর বের হয়ে এসেছে 2 মিনিট আগে। এই যে আমি একটু সময় কম দিলাম, এভাবে পুরো মাসব্যাপী আমার কতটুকু সময় কম হয়েছে সেটাকে, ওই পরিমাণটাকে তারা বের করে বেতন থেকে আলাদা করে এটা প্রিন্সিপালের কাছে ফেরত দেন, যেটা আমার জন্য বৈধ হবে না, আপনি নিয়ে নেন। প্রিন্সিপালরা বলে আর এই বিষয়ে কি আমরা আপনাকে পাকড়াও করব, কিন্তু তারা এক্ষেত্রেও সচেতনতা অবলম্বন করেন। তো যার কারণে মালিকের জন্য যেমন কিছু করণীয় আছে, শ্রমিকের জন্য করণীয় আছে। শ্রমিকের জন্য করণীয়, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানতদারির সঙ্গে যথাযথভাবে পালন করবে। যদি সে ফাঁকিবাজি করে তাহলে আল্লাহ তাআলা তার উপর নারাজ হবে। তাকে আল্লাহ সন্তুষ্টি পেতে চাইলে তার মালিককে সন্তুষ্ট করার ভেতর দিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। জি, আমাদেরকে অনলাইনে এই বিষয়ে সম্পর্কে প্রশ্ন করতে বলা হয়েছে যে অনেক সময় দেখা যায় সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কাজটাকে খুব ডিলে করেন, কাজ জমিয়ে রাখেন এবং তারা সঠিকভাবে ডিউটি পালন করছেন না। এটি বেসরকারি খাতে খুব কম দেখা যায়, কারণ সেখানে তো জব দিতে আছে খুব কড়াকড়িভাবে এবং এটি পালনও করা হয়। কিন্তু সরকারি খাতগুলোতে আসলে একটু ব্যতিক্রম, ভিন্ন চরিত্র আছে বা চিত্র আছে। তো দায়বদ্ধতার ক্ষেত্রে যারা খুব বড় পদে আছেন আর যারা একদম নিম্ন, একজন খুব শ্রমিক, এই সাধারণ শ্রমিক আর যার অধীনে অসংখ্য মানুষ কাজ করে, দুজনের অপরাধের গুণা কি একরকম? না, কখনো একরকম হবে না। যেখানে পেরেশানি এবং জুলুমের মাত্রা যত বাড়বে সেখানে পাপের মাত্রাও সেই পরিমাণ বাড়বে। আমরা কখনো দেখি একটা স্বাক্ষর, যেটা কয়েক সেকেন্ডের কাজ, কিন্তু একটা স্বাক্ষর দিতে পর্যন্ত দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ঘোরানো হয়, কৃত্রিম সংকট তৈরি করে পকেট ভরার ধান্দা করা হয়। তাহলে এই পাপ আর সাধারণ শ্রমিকের পাপ তো কখনো এক পর্যায়ে হবে না। তো যেখানে তার দ্বারা ক্ষতিগ্রস্ততার মাত্রা বাড়বে সেখানে পাপের মাত্রাও বাড়বে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আব্দুল জব্বার ভাই একটা সম্পূরক প্রশ্ন করেছিলেন পেজের ব্যাপারে। দর্শক আছে, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি জানার বিষয়টি বলুন। হ্যালো। বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি জানতে চাচ্ছি নফল রোজা পরস্পর সর্বোচ্চ। সেই প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? কি আপনার প্রশ্নটি যদি আরেকবার বলেন। বোন, আপনার প্রশ্নটি নফল রোজা। হ্যাঁ হ্যাঁ, পরস্পর কয়দিন করা যেতে পারে? আমি শুনেছি 4 দিনের বেশি নাকি করা যায় না। মানে একাধারে 4 দিনের বেশি করা যায় না, এটা বলছেন? করা যায় না, এটা শুনেছি। তো আসলে কয়দিন করা যেতে পারে? যেমন এই মাসে 13, 14, 15 শুক্র, শনি, রবি পড়ছে। জি জি। তার আগের দিন বৃহস্পতিবার পড়ছে। যদি সপ্তাহের বৃহস্পতিবার করি, তাহলে শুধু 15 চাঁদের করি, তাহলে সোমবার আবার পড়ে যাচ্ছে। এটা করা যাবে কিনা? 5টা হয়ে যাচ্ছে তাহলে পরপর। জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে আব্দুল জব্বার ভাই যে প্রশ্নটি করে রেখেছেন, আপনি বলেছেন সম্পূরক যে পেঁয়াজের বিষয়ে অগ্রিম টাকা নিয়ে রাখে, আপনি যদি সেই প্রশ্ন উত্তর দেন। জি, বাংলাদেশে এই সমস্যাটা অনেক প্রবল। তিনি পেঁয়াজ নিয়ে জিজ্ঞেস করেছেন যে অনেক সময় এমন হয় যে আগেই টাকা নিয়ে রাখে, পরবর্তীতে যখন পেঁয়াজ মৌসুম আসে সেই সময় তাকে মাল প্রদান করে। এটা আমের ক্ষেত্রে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পণ্যের উপরে এমন হয়, বিভিন্ন পণ্যের উপরে হয়, কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে বৈধ হবে না। কেন? কারণ ইসলামে পণ্য এবং মূল্য উভয়টা সুনির্দিষ্ট থাকতে হয় এবং এটার কোনো অস্পষ্টতা এখানে গ্রহণযোগ্য না। এখন অগ্রিম যখন সে টাকা নিয়ে নিচ্ছে পেঁয়াজের ব্যাপারে, কিসের ভিত্তিতে নিচ্ছে? সে তো জানে না, তার তো গায়েবের এলেম নাই যে তার কি পরিমাণ পেঁয়াজ হবে এবং এর মধ্যে কি পরিমাণ ভালো থাকবে, কি পরিমাণ নষ্ট হবে। তার মানে এখানে বিক্রিত পণ্যটা অস্পষ্ট এবং এই অস্পষ্টতা তার চুক্তির জন্য ক্ষতিকারক। তো যার কারণে এই জাতীয় লেনদেন এটাকে কখনোই বৈধতা দেওয়ার সুযোগ নেই। ইসলামের নীতি হলো এটা যে পণ্য এবং মূল্য উভয়টার মধ্যে অস্পষ্টতা থাকতে পারবে না, এটা স্পষ্ট থাকতে হবে। জি, এখানে আপনি পণ্যের কথা বলেছেন যে আসলে সে সম্পূর্ণ টাকা যদি ভোগ না করে, আংশিক, যেমন ধরুন কারোর সাথে সে মানে চুক্তিবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ যে আপনার পণ্যগুলো আমাকে দিবেন, তো আপনি কিছু আমাকে অগ্রিম দিয়ে রাখলাম, যদি এরকম কি ওয়াদা পর্যায়ে যায়, মানুষ ওয়াদা যখন করে তখন বায়না হিসাবে, এটা আমানত হিসাবে তার কাছে জমা রাখে, এটা ভিন্ন জিনিস। আর তিনি যেটা বলেছেন ভিন্ন জিনিস। তিনি যেটা বলেছেন এখানে বায়না করে না, বরঞ্চ পুরো টাকাটা নিয়ে নেয়। কেন নেয়? কারণ কৃষকের পকেটে টাকা নেই, তার এখন টাকা দরকার। তো এখন সে কোত্থেকে টাকা নেবে? সে ভাবে যে আমি সুদের চুক্তিতে ঋণ না নিয়ে আমি তার থেকে অগ্রিম টাকাগুলো নিয়ে নিই। এবং এটা যারা দেয় টাকাটা তারা চিন্তা করে যে আমি এখন দিলে অনেক কমে পাচ্ছি আর পরবর্তীতে কিনতে হলে আমাকে বেশি দিতে হবে। তো মূল ঝামেলা এখানে। আর যদি ওয়াদা হিসাবে, বায়না হিসাবে সে দেয়, সেটা এক্ষেত্রে প্রযোজ্য না এবং সেটা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত না। জি, শুকরিয়া আপনার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ আলী হাসান ওসামা। মোহতারাম, আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন যে নফল রোজা লাগাতারে অর্থাৎ একের পর এক এরকম খুব বেশি দিন রাখা যায় না, 4 দিন 5 দিন বা এরকম কিছু। তিনি বলেছেন যে আইএমএ বীজের রোজা যেমন 13 তারিখ 14 তারিখ 15 তারিখ আগামী শনি রবি সোম, সেদিনে যে চায়নের সাথে শুক্র বৃহস্পতি কিংবা তারপরে এরকম সংযোগ করে তিনি আরও এক্সট্রা দিন রোজা রাখতে পারেন কিনা। আসলে যে সম্মানিত বোন যে প্রশ্নটা করেছেন যে তিনি শুনেছেন কারো থেকে লাগাতার 4 দিন বা তার বেশি নফল রোজা রাখা যায় না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। ইসলামের কোনো ভিত্তি নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নফল রোজা এত বেশি রাখতেন, সাহাবীরা বলেন আমরা ভাবতাম তিনি মনে হয় বাকি জীবন রোজা রেখেই কাটাবেন, আর মনে হয় রোজা ছাড়া তিনি কাটাবেনই না। আবার কখনো দেখা যেত তিনি এই পরিমাণ দিন রোজা ছাড়া কাটাতেন, আমরা ভাবতাম তিনি মনে হয় নফল রোজা আর রাখবেনই না। এমনকি হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এই শাবান মাসে শেষের কয়দিন বাদে এত পরিমাণ রোজা রাখতেন, বলতে গেলে প্রায় পুরো মাসে রোজার ভিতর কেটে যেত। তো যার কারণে এটা একদমই ভুল কথা যে লাগাতার 4 দিন বা তার বেশি নফল রোজা রাখা যাবে না। কেউ চাইলে লাগাতার 10 দিনও রাখতে পারে, 15 দিনও রাখতে পারে। এমনকি যুবক যারা বিয়ে করতে পারছে না কোনো কারণে, তাদের জন্য তো পরামর্শ এটা, নবীজি বলেছেন যদি বিয়ে করতে না পারো তাহলে রোজাকে আঁকড়ে ধরো। এটা নিঃসন্দেহে 1 দিন 2 দিন না, বরং এই পরিমাণ দিন যার দ্বারা তার নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণে আসে। তো যার কারণে এমন কোনো ফতোয়া ইসলামে নেই, এটা তিনি ভুল শুনেছেন। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করছি আপনাকে যে বিষয় হচ্ছে, অনেক মানুষ এমন চিন্তা করেন যে শ্রমিক নিয়োগ করেন কিন্তু শুরু থেকেই তার টেন্ডেন্সি থাকে কম মজুরি দেবেন। এই যে অনেক মানুষ হয়তো জানেনই না যে তার এই শ্রমের মূল্যটা কত, একদিন কাজ করলে কত টাকা বেতন, এটা হয়তো এলাকা জানাই নেই, হয়তো গ্রাম থেকে চলে এসেছেন, কিন্তু এই সুযোগে যিনি কাজে নিয়োগ করেন তিনি অনেক কম দিয়ে থাকেন। এসে আসলে ঠিক কিনা আমরা জানবো। আমাদের সাথে দর্শক আছেন, তার প্রশ্ন নিয়ে আসেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি প্রশ্ন করতেছি যে আলী ওস্তাদ সাহেব উনি দীর্ঘদিন রাজবাড়িতে ছিলেন। জি, উনি আলী ওস্তাদ সাহেব উনি দীর্ঘদিন রাজবাড়ি ছিলেন। রাজবাড়িতে একটা ভয়াবহ সিরিজের জায়গা এবং এইটা এখানে শিয়াদের একটা উত্থান আছে। হ্যাঁ, এইটা সম্পর্কে উনি আরো এটা বলছিলেন, আরো বিস্তারিত যদি এই সম্পর্কে রাজবাড়ি সম্পর্কে একটু বলেন। ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনাকে যেই প্রশ্ন করে রেখেছিলাম যে আসলে মানুষ অনেক সময় তার মূল্যই জানে না যে কত টাকা শ্রমিক নিয়োগ করবে, কিন্তু যদি কেউ তাকে কম টাকা দেওয়ার চেষ্টা করে, সে জেনে শুনে কম দিচ্ছে, এটি আসলে ঠিক কিনা, কি করা উচিত? যে বর্তমান এই পুঁজিবাদের যুগে সবসময় কেমন যেন মালিক পক্ষ নিজেদের স্বার্থটাই দেখার চেষ্টা করে, কত কম শ্রম মানে পারিশ্রমিক দিয়ে কত বেশি কাজ আদায় করে নেওয়া যায়, এটাই এখন তুমুল প্রতিযোগিতা চলছে। কিন্তু ইসলাম বলেছে যে কাউকে যখন শ্রমিক হিসেবে নিয়োগ দিবে 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, কাজ এত বেশি দেওয়া যাবে না যেটা তার সাধ্যের বাইরে চলে যায়। নবীজি বলেছেন কখনো যদি এমন কাজ দিয়েও ফেলো সাধ্যের বাইরে চলে যায়, ফা ইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, তাহলে নিজেরাও তাদেরকে সরাসরি সহযোগিতা করবা যাতে তার জন্য এটা সহজ হয়। আর দ্বিতীয় বিষয় হলো তাকে পারিশ্রমিকটাও দিতে হবে এই পরিমাণ যার দ্বারা তার নিজের এবং তার অধীনস্থ যারা আছে তাদের সকলের প্রয়োজন সম্মানের সাথে পরিপূর্ণ হয়ে যায়। এখন যেটা হয় একটা রেট নির্ধারণ করে দেওয়া হয়, যারা দারোয়ান হবে সকলের মজুরি এটা, যারা এই পেশা থাকবে সকলের মজুরি এটা, অথচ প্রত্যেকের পরিবার কিন্তু একরকম না। একটা ছেলে একরকম না, শক্তি সামর্থ্য একরকম না, একটা দক্ষতা ছেলে একরকম না। সে হলো এমন যাই এখনো বিয়ে শাদী করেনি এবং তাকে কারো কাছে পয়সা দিতে হয় না, বরং তার বাবাও এখন আয় উপার্জন করে। আরেকজন এমন যার অসুস্থ মা বাবা আছে, যার স্ত্রী আছে, যার 8-10টা বাচ্চা কাচ্চা আছে। আপনি উভয়কে একরকম যদি পারিশ্রমিক দেন তাহলে উভয়ের উপর ইনসাফ হবে কিভাবে? এদের মধ্যে থেকে কারো কারো প্রশিক্ষণ থাকে, তার দক্ষতা বেশি থাকে, দক্ষতার মূল্যায়ন, তারপর তার কাজের মূল্যায়ন, প্রতিটা ক্ষেত্রে ইসলাম বলেছে যে এখানে গড়পড়তা ভাবে এমন যাতে না হয় যে আমি কাজ উসুলের সময় পুরোপুরি করলাম, পারিশ্রমিক দেওয়ার সময় আমি কম দিলাম। যদি এটা করে তাহলে এটাও এক ধরনের মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলেন ধ্বংস হোক মুতাফফিফরা। মুতাফফিফ কারা? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন যে মানুষের থেকে যখন তারা উসুল করে একদম কড়ায় গন্ডায় শতভাগ উসুল করে, কিন্তু নিজে যখন মানুষকে মেপে দেয় তখন সে ফাঁকিবাজি করে, তাদের সাথে ধোঁকাবাজি করে, নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা চরম আযাবে আক্রান্ত হবে। তো যার কারণে কোন শ্রমিককে কাজ দিতে এবং তাদেরকে অর্থ দিতে ইনসাফ, এজন্য ইসলাম বলে দিয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইনসাফ এবং অনুগ্রহের, ইনসাফ বজায় রাখতে হবেই হবে। জি, শুকরিয়া আপনাকে।
প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, পীর সুফি দরবেশ তাদের পায়ে ধরে সেলাম করে বা সেজদা করে আল্লাহর কাছে দোয়া চাওয়া, কোনো তাদের কাছ থেকে দোয়া চাওয়া ইসলামে যায় কিনা? জি, আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা শুআরা আয়াত 63 অধ্যায় 26, সূরা শুআরা আয়াত 63, মুসা নবী সাগরকে দুই ভাগ করেছিলেন। আমার প্রশ্ন, এটা কি মুজিজা ছিল কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি থাকুন আমাদের সাথে প্রিয় ভাই মাসুম বিল্লাহ, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে রাজবাড়ী থেকে, তিনি বলেছেন যে সেখানে অত্যন্ত শিরকের ভয়াবহতা আছে, তারপরে শিয়া মতবাদের বিষয়টি আছে। আপনি আমাকে দুইটা পার্টে দুইটা বিষয়ের উত্তর দিবেন, যেটি হচ্ছে শিয়ার কথা যেহেতু চলে এসেছে, মূলত শিয়া বলতে কি এবং এদের থেকে দূরে থাকতে হবে কেন এবং তাদের আকীদা কত ভয়ঙ্কর। যে রাজবাড়ী থেকে যেই ভাই প্রশ্নটা করেছেন তাকে সশ্রদ্ধ সালাম জানাই। আমি যেহেতু জীবনের একটা উল্লেখযোগ্য সময় রাজবাড়িতে কর্মের সূত্রে সেখানে কাটিয়েছি, রাজবাড়িতে যে ফিতনাটা রয়েছে এটাকে বলে মেদিনীপুরি ধারা। মেদিনীপুর ভারতের একটা এলাকা, যে এলাকার একজন নির্দিষ্ট পীরের তারা অনুসারী। তাদের যে সমস্যাটা, এদেরকে যদি আমরা শুধু শিয়া বলি তাহলে তাদের বাস্তবতাটা বুঝে আসবে না, বরং আকীদাগতভাবে তারা শিয়া আমলের দিক থেকে কট্টর বেদাতি। অর্থাৎ ইরানের শিয়ার সাথে এদের মিল নেই, বরং এরা এর চাইতে আরো বেশি অ্যাডভান্স। তাদের এমন এমন কিছু আকীদা আছে যেগুলো পোষণ করার পর কাউকে আসলে মুসলিম হিসেবে বিশ্বাস করার সুযোগ নেই। তারা সেজদাও দেখা যায় আল্লাহকে না দিয়ে সেজদা দেয় নিজের পীরের উদ্দেশ্যে। তারা মৌলা পাক বলে। রাজবাড়ি থেকে কোনো গাড়িও যদি ঢাকায় আসে দেখবেন লেখা মৌলা পাক ভরসা। কেউ নতুন দেখলে ভাববে মৌলা পাক মানে তো আল্লাহ পাক, আল্লাহকে তো আমরা মৌলা বলি, কিন্তু না, তারা আল্লাহকে বোঝায় না, তারা তাদের পীরকে মৌলা পাক বলে ডাকে। এবং মেদিনীপুরে একটা ট্রেন যায় রাজবাড়ি থেকে, 3 দিনের ওরসে একটা ট্রেন যায়। তারা মনে করে যে হজ যেমন পবিত্র, সেখানে যাওয়াটাও পবিত্র। অনেকে হজের বিকল্প হিসেবে সেটাকে গণ্য করে এবং তারা সেখানে গিয়ে সরাসরি পীরকে সেজদা দেওয়া আরো যা কিছু করে এগুলো করে। এবং তারা সবসময় ভয়ে থাকে যে আমরা যদি অন্য ধারার কোনো আলেমদের সাথে মেলামেশা করি তাহলে মরার পর সাজারা পাক দিবে না। সাজারা পাকটা কি জিনিস তারা বিশ্বাস করে যে তাদের পীরের যে সিলসিলা, এটা মরার পরে কাফনের ভেতর বুকের মধ্যে তারা দিয়ে দেয় কাগজটা, এবং তাদের ধারণা এটা হলো আইডি কার্ড হিসেবে কাজ করবে। যখন মুনকার নাকির আসবে তারা এটা দেখে ভাববে আরে ওরা তো আমার স্যারের লোক, তাহলে ওরা চলে যাবে আর ঝামেলা করবে না। আর যদি এটা না থাকে তাহলে চরম নির্যাতনের শিকার হবে। ধরনের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদা। এমনকি তারা কোরআন খতম না করে তাদের কি কি মন্ত্রের মতো বিভিন্ন বাক্য আছে সংস্কৃত ভাষায়, এগুলো মাইক চালিয়ে দিনের পর দিন তারা খতম করতে থাকে। এক কথায় রাজবাড়ি গেলে কেউ হঠাৎ করে কনফিউজড হয়ে যাবে সে কি বাংলাদেশে আছে নাকি সে ইরান বা এই জাতীয় কোনো এলাকায় চলে এসেছে। তাহলে মেদিনীপুরি ধারাটা, এটাকে শুধুমাত্র শিয়াই বলা যায় না, শিয়াদের অনেক কালচার তাদের ভেতরে আছে। 10ই মুহররম গেলে এটা যে কেউ দেখবে বা আরো বিভিন্ন সময়, কিন্তু শিয়াদের চাইতেও তারা আরো বেশি অ্যাডভান্স হয়েছে এবং তারা সবকিছু পাক পাঞ্জাতনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। 5 জন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এর বাইরে আপনি যদি রাজবাড়িতে গিয়ে কারো সামনে বলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই নামের আগে হযরত আর নামের শেষে রাদিয়াল্লাহু আনহু, এতটুকু বললেই আপনাকে গায়ে হাতও তুলতে পারে, ওই ধারার লোকেরা গায়ে হাতও তুলতে পারে এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে। তো বাংলাদেশে অন্য এলাকায় এটার প্রবণতা কম, পাবনার কিছু সাইড, বগুড়া আর হলো রাজবাড়িতে আছে, যার কারণে পুরো দেশবাসী এই ফিতনার ব্যাপারে খুব কমই জানে। তাহলে আসলে আকীদা বিষয়ক আলোচনাগুলো আসলে বারবারই সামনে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহম করুন। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তাসলিমা ইসলাম স্বপ্না, চট্টগ্রাম থেকে ঈদগাহ থেকে বলছি। জি বোন। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। আমি অনেকদিন ধরে চেষ্টা করার পর আজকে পাইছি, অনেক ধন্যবাদ। খুব চিন্তায় ছিলাম এই প্রশ্নগুলো করা নিয়ে। আসলে আমি বয়স আমার 56। তো আমি ফজরের নামাজ পড়ে আমি 4টায় উঠি, তাহাজ্জুদ করে ফজর নামাজ পড়ার চেষ্টা করি। করে আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমি শুয়ে শুয়ে তাসবিহ করি। এটা কি সঠিক হচ্ছে কিনা শুয়ে শুয়ে তাসবিহ তেলাওয়াত করাটা? আর আমি আরেকটা প্রশ্ন করছি যে আমি রাতে বেলা যে সূরা মুজাম্মিলে বলছে রাতে কি 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 অংশ আপনি আস্তে কোরআন শরীফ পড়ুন এবং আল্লাহ তাসবিহ তেলাওয়াত আল্লাহকে ডাকার জন্য। তা আমি একজন টিচার, তা আমি রাতে বেলা যদি 12টার পরে সজাগ থেকে 1টা 2টা পর্যন্ত পড়ি, আবার ওইদিকে 4টায় উঠে
আবার 6টা 7টা পর্যন্ত যদি পড়ি, আমি আবাদত করি, তাহলে আমি সারাদিন আর ওই স্কুলে গিয়ে কাজ করতে পারি না। আমার একটা একটু সুন্দর করে রুটিন করে দিবেন, কখন কয়টার থেকে কয়টা তসবিহ তেলাওয়াত পড়লে এবং তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে কিভাবে আমি পড়াশোনাটা করলে আমার জন্য ইবাদতটা সঠিক হবে। এটা একটা, দুইটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আমি খুব কিছুটা মেয়ে বিয়ে দেওয়ার সময় কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। এখন ঋণগ্রস্ততার জন্য যে আল্লাহ মাগফিরনি বিহালালিকা মিন হারামিকা আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এইখান কি আমি সারাদিন পড়বো, না আস্তাগফিরুল্লাহ সারাদিন পড়বো, নাকি দুরূদ শরীফ সারাদিন পড়বো, বুঝতে পারি না কোনটার পর কোনটা পড়বো। আরেকটা হচ্ছে উজু সবসময় রাখার চেষ্টা করি, কিন্তু উজু ভেঙে গেলে এগুলোও কি পড়তে পারবো কিনা, এই দোয়া দুরূদ গুলো স্কুলের সময় যখনই তাই পড়ার চেষ্টা করি। আমাকে একটা সুন্দর একটা যদি আমার আমল করার সঠিক সিদ্ধান্ত দেন, সঠিকভাবে পড়ার সিদ্ধান্ত দেন, তাহলে আমি খুব খুশি হব। জি, শুকরিয়া। লম্বা বক্তব্যের মধ্যে দিয়ে আপনার বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি। আমরা বিষয়গুলো ধারাবাহিক জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আমরা চেষ্টা করবো প্রশ্ন করবার ক্ষেত্রে এমনভাবে প্রশ্ন করব যাতে করে নিজের কোনো আমলের কথাগুলো মানুষের কাছে প্রকাশ না পায়, সেই বিষয়টি আমরা অত্যন্ত চেষ্টা করব। যে বিষয়টি বর্ণনার প্রয়োজন নেই আমরা সেই বিষয়টি বর্ণনা দেব না, যেটি শুধু প্রশ্ন বোঝানোর ক্ষেত্রে প্রয়োজন হয় আমরা সেই বিষয়টি উল্লেখ করব, তাহলেই সবচেয়ে সুন্দর হবে। সে আমাদেরকে যে বোন প্রশ্ন করেছেন, তার স্বপ্না, তিনি বলেছেন তার বয়স 56 বছর, তিনি শুয়ে শুয়ে যে তাসবিহ পড়েন এটি আসলে করতে পারেন কিনা? শুয়ে শুয়ে জি, তাসবিহ কোরআন মাজিদে স্পষ্টভাবে আছে, আল্লাহ তাআলা প্রশংসা করতে গিয়ে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা ওই মানুষদের প্রশংসা করেন যারা দাঁড়িয়েও আল্লাহর জিকির করে, বসেও আল্লাহর জিকির করে, শুয়েও আল্লাহর জিকির করে। তার মানে আল্লাহর জিকির এবং তাসবিহ এটা দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। জি, শুকরিয়া। এর আগে মাসুম বিল্লাহ ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা অনেক জায়গায় তিনি দেখেছেন কখনো সুফি, দরবেশ, নামধারী কিংবা পীর কিংবা ওস্তাদ, শায়েখ যাই বলি না কেন, তাদেরকে অনুসারী যারা আছেন অথবা তার সন্তানরা আছেন তাদের পায়ে কদমবুচি করেন আর কি। এই যে কদমবুচি কিংবা পায়ে সালাম কেউ কেউ বলে থাকেন, এটি সম্পর্কে ইসলামী শরিয়া কি বলছে? জি, সেই ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রশ্ন করেছেন। উস্তাদ পীরের ক্ষেত্রে তিনি দুটো কথাই বলেছেন, এক হলো অনেকে কদমবুসি করে, অনেকে সেজদা দেয়। ইসলামের ব্যাপারে কি বলে? সেজদার ক্ষেত্রে ফতোয়া স্পষ্ট, আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের জন্য সেজদা দেওয়া জায়েজ নেই। ইসলামী শরিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়াতে এটা স্পষ্টভাবে হারাম। অতীতে কোনো কোনো শরিয়াতে বৈধ ছিল, যেমন ইউসুফ আলাইহিস সালামের শরিয়াতে বৈধ ছিল। একইভাবে আমরা ফেরেশতাদের ক্ষেত্রে দেখি আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছিলেন সম্মানের জন্য আদম আলাইহিস সালামকে সেজদা দিতে, কিন্তু এই বিধান রহিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন, আমি নারী জাতিকে বলে দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে। এই হাদিস থেকে স্পষ্ট নবীজি এই আদেশ দেননি এবং ইসলামের মধ্যে এর সুযোগ রাখা হয়নি। আর কদমবুসি যেটা পাঁচ হয়ে সালাম করা, সরাসরি যেহেতু এটা সেজদা না, এ কারণে এটাকে এক বাক্যে আমরা ডাইরেক্ট সেজদার পর্যায়ে ভয়াবহ হারাম বিবেচনা করতে পারি না। কিন্তু যেহেতু এর সাথে অনইসলামিক কালচারের একটা মিল আছে এবং এটা আল্লাহ রাসূল থেকে আসেনি, হ্যাঁ আল্লাহ রাসূল থেকে আসেনি, এটা এসেছে বিজাতীয় কালচার থেকে এবং কিছুটা ওই এটা ঝুঁকে পড়া এবং সেজদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বটে। এজন্য মুসলমানদের জন্য উচিত হলো এটা পরিহার করা, কারণ যে যে জাতি সাদৃশ্য ধারণ করে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়। তো সম্মান প্রদানের ক্ষেত্রে আল্লাহ রাসূলকে সাহাবীরা যেভাবে সম্মান প্রদর্শন করেছেন সেটাই আমাদের জন্য শিক্ষণীয়, সেটাই সুন্নাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শাইখ মুফতি আলী হাসান উসামা। মোহতারাম, আমাদেরকে জনাব মাসুম বিল্লাহ ভাই প্রশ্ন করেছেন কোরআনুল কারীমের সূরা শুআরার 63 নম্বর আয়াতকে কেন্দ্র করে। তিনি বলেছেন যে মুসা আলাইহিস সালাম যখন লাঠি দ্বারা তার সাগরে আঘাত করেছিল তখন দুটি ভাগ হয়ে গেছিল, একটি ভাগ পাহাড় সমান হয়েছিল। এই যে সমুদ্রের পানিগুলো দুই ভাগ হয়ে যাওয়া, এটি মূলত মুজিজা ছিল কিনা? যে নিঃসন্দেহে এটা নবীর জন্য রবের মুজিজা ছিল। আল্লাহ তাআলা স্পষ্টই বলেন ফাআওহাইনা ইলা মুসা, আমি ওহীর মাধ্যমে মুসাকে নির্দেশ দিলাম আন ইয়াদরিব বিআসাকাল বাহার, আপনি আপনার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন। ফানফালাকা, তখন বিদীর্ণ হয়ে গেল সেই সমুদ্র। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রতিটা অংশ বিশাল পাহাড়ের মতো, পর্বতের মতো হয়ে গেল। মুজিজা কাকে বলে? মুজিজা মানেই হলো নবীকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন অলৌকিক কোনো বিষয়
যেটা অন্যরা করতে পারে না এবং যেটা তার নবুয়তের পক্ষে দলিল হয়ে যায়। মানে মানুষের চিন্তা চেতনা হ্যাঁ, মানুষের স্বাভাবিকভাবে যেটা মানুষের ক্ষমতার বাইরে, এমন কোন অস্বাভাবিক অলৌকিক বিষয় যেটা নবীর নবুয়তের পক্ষে প্রমাণ। তো এখন আমি লাঠি দিয়ে বাড়ি মারলে সাগরটা 2 ভাগ হবে না, এটা কল্পনাও করা যায় না, কিন্তু তিনি বাড়ি দিলেন, এটা সাগরটা 2 ভাগ হয়ে গেল। এটাই ছিল রবের পক্ষ থেকে তার নবুয়তের পক্ষে একটা দলিল, অন্য ভাষায় মুজিজা। শুকরিয়া। মানুষ, সাধারণ মানুষ থেকে যে বিষয়গুলো প্রকাশ পায়, যেটা মানে কারামাত, মূলত আসলে এটার অস্তিত্ব কিংবা এ বিষয়ে কি বলবেন? যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা স্পষ্ট। ইমাম তাহাই রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবং ওলিদের কারামত মূলত নবীদের মুজিজারই অংশ। কিভাবে? কারণ ওলি কাকে বলে? যে নবীর সুন্নার অনুসরণ করে তাকেই তো ওলি বলে, না হলে তো ভণ্ড হবে, জাদুঘর হবে। তো একজন মানুষ নবীর সুন্নার অনুসরণের বরকতে তার হাতে যদি অলৌকিক কোনো বিষয় প্রকাশ পায়, এটা তো তার কৃতিত্ব না, এটা তো নবীর অনুসরণের কৃতিত্ব। তো যার কারণে ওলির হাতে যে কারামত প্রকাশ পায় সেটাও নবীর মুজিজার অংশ, আর নবীরও যত মুজিজা আছে রবের কুদরতের অংশ। কারণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এবং কৃতিত্ব একমাত্র আল্লাহরই প্রাপ্য। জি, শুকরিয়া আপনাকে। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হুজুর, আমি অনেক দিন ধরে লাইনে যেতে চাই, কিন্তু অনেক চেষ্টা করেও ঢুকতে পারছি না, কিন্তু আজকে ঢুকলাম। আমার প্রশ্ন হচ্ছে, জি, মনে করেন এই যে অনেকে মাথার চুল বিক্রি করে, জি, এগুলি কি ঠিক আছে? এগুলি কি জায়েজ? আচ্ছা, কি বলবেন? আর একটা প্রশ্ন হচ্ছে, স্বামী অনেক আগে এখানে চাকরি করতো, কিন্তু সে জায়গায় একজনের 2000 টাকা, কিন্তু যে কোনো বিপদে পড়ে ওইখান থেকে আমরা চলে আসি, কিন্তু টাকাটা তারা দিতে পারিনি। সময় মোবাইলও ছিল না, আর হচ্ছে তার কোনো ঠিকানাও জানি না, আর কোনো মোবাইল নাম্বারও জানি না। আমি এই টাকাটা কিভাবে তারা দিতে পারি, কি করতে পারি? আচ্ছা, ঠিক আছে। আপনি টাকা কিভাবে তাকে পৌঁছে দিতে পারেন সেটি বিষয়ে সমাধান চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তার কোনো ঠিকানাও জানি না এবং বুঝতে পেরেছি। তার মোবাইল নাম্বারও জানি না। জি, ঠিক আছে। শেখ বলবেন ইনশাআল্লাহ তাআলা, আপনি থাকুন আমাদের সাথে। শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন তিনি রাত জেগে ইবাদত করেন এবং শেষ রাতেও আবার উঠেন। তো এই সন্ধ্যা রাত্রে ইবাদত এবং পরের রাতে মাঝখানে ঘুম কম হয়, অফিসে গিয়ে তার ডিস্টার্ব হয়। মূলত আসলে একজন মানুষের দৈনন্দিন সুন্নাহ মোতাবেক জীবনযাপনটা কেমন হবে রাত্রিকালীন ইবাদতের ক্ষেত্রে এবং দিনের কর্মস্থলে, যদি আপনি খুব সংক্ষেপে মূল কথা বলেন। যে তিনি যেহেতু ইবাদতের রুটিনের ব্যাপারে জানতে চেয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহই হলো সকলের জন্য পারফেক্ট রুটিন হবে। আল্লাহ রাসূলের শিক্ষা হলো এশার নামাজের পর মানুষ যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাবে, এবং কান ইয়াকরাহু সামার, আল্লাহ রাসূল এশার পরে দুনিয়াবি আলোচনা করা বা কথাবার্তা, অনর্থক সময় নষ্ট করা, এটাকে তিনি অপছন্দ করতেন। তো যার কারণে একজন মুমিনের করণীয় হবে এশার নামাজের পর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাবে, এবং শেষ রাতে পুরো রাতটাকে যদি 3 ভাগ করা হয়, তাহলে শেষ যে অংশটা, এই অংশে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তোমার কি লাগবে তুমি বলো। তো ওই সময় আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইবাদতে রত থাকা, সেটা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে হোক, তিলাওয়াত, জিকির, তাসবিহ, যা কিছুর মাধ্যমে হোক, এটাই তার জন্য উত্তম হবে। এবং তিনি যখন ফজরের নামাজ আদায় করবেন, ইবাদত করতে করতেই তো ফজরের সময় চলে আসবে, ফজরের নামাজ পড়ার পরেই সাথে সাথে না ঘুমিয়ে যাওয়া, বরঞ্চ ইশরাক পর্যন্ত, সূর্য উদিত হওয়ার পর সামান্য সময় নামাজ নিষিদ্ধ থাকে উদিত হওয়ার সময়টাতে, এরপরে ইশরাকের নামাজ আদায় করা যায়। ওই ইশরাক পর্যন্ত তিনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত এগুলো করতে থাকবেন। এরপর ইশরাকের নামাজ পড়ার পরে তিনি অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত হবেন। এটাই হলো সবচেয়ে পারফেক্ট রুটিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এবং সেই বোনের সঙ্গে সম্পর্কে একটা বিষয় জিজ্ঞেস করেছিলেন যে তিনি যে তাসবিহগুলো পড়েন, কোন তাসবিহটাকে তিনি প্রায়োরিটি দিবেন। তিনি বলেন তার ঋণ আছে, এজন্য আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, নবীজি শেখানো এই দোয়াটা বেশি পড়বেন, নাকি ইস্তেগফার বেশি পড়বেন, নাকি দুরূদ বেশি পড়বেন। এক্ষেত্রে আমাদের কথা হলো একটাকে আরেকটার সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দাঁড় করানোর তো দরকার নেই, সবগুলোই তিনি করবেন। ঋণের দোয়া পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, নবীজি বলেন আমি ডেইলি 100 বার অন্তত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে ইস্তেগফারও তিনি সকাল সন্ধ্যা করবেন। তবে পরামর্শ হিসেবে বলবো সবচাইতে বেশি তিনি যে কাজটা করতে পারেন সেটা হলো দুরুদের আমল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি একবার দুরুদ পড়ে, হাদিসে আছে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবেন এবং তিনি সবগুলোর বরকত লাভ করবেন। এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই অঞ্চলে সকলে আমরা যাকে এক নামে চিনি, তার পিতা তাকে বলেছেন এবং তিনি তার বই আল কাউলুল জামিলে লিখেছেন যে আমার বাবা আমাকে বলেছেন বাকি সব জিকিরগুলো যদি গুনে গুনেও করো, দুরূদ শরীফটা অগণিত করবা, না গুনে করবা। তুমি দুরূদ পড়বা
করবা যত বেশি, তোমার উপর আল্লাহ রহমত নাজিল হবে তত বেশি। তবে তিনি একটা বিষয়ে আমাদের বোন কনফিউজড আছেন, সেটা হলো যে উজুর সাথে করা লাগবে কিনা। এক্ষেত্রে আমাদের কথা স্পষ্ট না। জিকির করার জন্য উজু থাকা শর্ত না। তিনি উজুর হালতে থাকুন বা না থাকুন, সর্বাবস্থায় আল্লাহকে ডাকতে পারবেন, দুরূদ পড়তে পারবেন, ইস্তেগফার বা অন্য দোয়া করতে পারবেন। জি, শুকরিয়া। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুন্দরগঞ্জ থেকে বলছি। জি প্রিয় ভাই। আমি ফরজ হজ এবং উমরা হজের মধ্যে সবে পার্থক্য আছে কি? আচ্ছা আচ্ছা। আর আমাদের নবী কতবার হজ করেছিলেন এবং উমরা করেছিলেন? উমরা কতবার করেছিলেন? জি জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়টা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মাত্র আমাদেরকে প্রশ্ন করেছেন আগে যে মাথার চুল বিক্রি করা, আমরা ইদানিং লক্ষ্য করেছি নারীদের চুল বিক্রি হচ্ছে এবং উচ্চ দামে বিক্রি হচ্ছে। যারা বিক্রি করছেন, এই যে কেনা বেচাটা, এটি এক শ্রেণী ক্রয় করছেন, এই যারা কিনছেন এবং যারা বিক্রি করছেন, উভয় সম্পর্কে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা? জি অবশ্যই আছে। নারীদের মাথার চুল, এটা আগে গ্রামাঞ্চলে বেশি দেখা যেত, এখন শহরাঞ্চলে শুরু হয়ে গিয়েছে। মাথার চুল বিক্রি করা ইসলামে কোনোভাবেই জায়েজ নাই। কারণ শরীরের একটা অংশ, সেটা মাথার চুলই হোক অথবা অন্য যা কিছুই হোক, এগুলো কোনো মাল না শরীয়তের দৃষ্টিতে। এটা বিক্রয়যোগ্য কোনো সম্পদ না। তো যেহেতু এটা বিক্রয়যোগ্য কোনো পণ্য না, তো যার কারণে এটা বিক্রয় করা এবং বিনিময়ে পয়সা উপার্জন করা, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম বলে বিবেচিত হবে। এ ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা কাম্য। আল্লাহ বোঝা তৌফিক দান করুন। তার আরেকটা প্রশ্ন ছিল এমন যে তিনি, তার কাছে কেউ একজন টাকা পাবেন, কিন্তু যেখানে তিনি অবস্থান করতেন এখন থেকে অনেক দূরে আছেন, তার পরিচয় জানেন না, ঠিকানা নেই, বা এমনকি তার মোবাইল নম্বরটিও নেই। তার সেই টাকাগুলো তাকে ফেরত দেওয়ার জন্য এই ক্ষেত্রে তার জন্য করণীয় হলো, যেহেতু তিনি এমন কারো থেকে টাকা নিয়েছেন যাকে এখন তিনি কোনোভাবেই রিচ করতে পারছেন না এবং তার অ্যাক্সেসও তার কাছে নেই, এক্ষেত্রে করণীয় যে সাধ্যমতো সর্বোচ্চটুকু দিয়েও যদি কোনোভাবেই তিনি তার খোঁজ না পান, তার পক্ষ থেকে, অর্থাৎ যেই ব্যক্তি তার কাছে টাকা পায় ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি এই টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিবেন। যাকাতের যে খাতগুলো আছে এর যে কোনো খাতে আপনি দান করবেন, এবং এটা নিজের পক্ষ থেকে দান হিসেবে নিয়ত করবেন না, তার পক্ষ থেকে দান হিসেবে নিয়ত করবেন। পাশাপাশি হাদিসে আরেকটা পরামর্শ আছে, কাফফারাতুকা আন তাস্তাগফিরা লাহু, তোমার জন্য এটা কাফফারা হবে, তুমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে হে আল্লাহ, আমি তো সরাসরি তাকে দিতে পারছি না, কিন্তু তুমি তাকে মাফ করে দাও এবং তার দিলটা আমার ব্যাপারে সন্তুষ্ট করে দাও। জি শুকরিয়া। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিরপুর 2 নম্বর থেকে বলতেছি। আমার নাম হচ্ছে শিলা। জি বোন। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে মহিলারা যে তালিম করে, ওনারা হচ্ছে সারা বাংলাদেশে এক জেলা থেকে আরেক জেলায় দলবদ্ধভাবে 4 জন 5 জন করে যায়, ওনারা এই মাহরাম ছাড়া, এটা কি মানে জায়েজ কিনা? বা আমরা যদি এই তালিমে অংশগ্রহণ করি তাহলে মানে আমাদের কি মানে নেকির বদলে কোনো পাপ হবে কিনা? এটা ওনাদেরকে আবার যদি আমরা এটা বলি যে মাহরাম ছাড়া নাকি যাওয়া যায় না এক জেলা থেকে আরেক, এখন ওনারা বলে কি কুরআন শরীফের কোন জায়গায় এটা লেখা আছে দেখান, যাওয়া যাবে না। আমরা আল্লাহর কথা বলি, শুধু কোরআনের কথাই তো বলি আমরা। এরকম আর কি আমাদেরকে উত্তর দেন, আমরা কি যাইতে পারবো কিনা এরকম তালিমে? জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়টা বিরতির পরে এসে জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুফতি আলী হাসান ওসামা। মোহতারাম আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তিনি জানতে চাইছেন হজ সম্পর্কে, হজ এবং ওমরা এই দুটার সওয়াবের ক্ষেত্রে কোনো তারতম্য আছে, থাকলে কি সেটা? যে হজ তো হলো জীবনে একবার সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফরজ। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘরে গিয়ে তাদেরকে হজ করতে হবে, এটা তাদের জন্য জীবনে একবার ফরজ, যেটা আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্টভাবে রয়েছে। অপরদিকে ওমরার বিষয়টা কখনোই ফরজ থাকে না। হ্যাঁ, এখন হজের সফরে গেলেও মানুষ ওমরা করার সুযোগ পায়, যেটা হজ্জে তামাত্তু এবং কিরানের ক্ষেত্রে দেখি। আবার আলাদা করে বিভিন্ন সময় ওমরা করা যায়, যেমন বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, রমজান মাসে একটা ওমরা করা আমি নবীর সঙ্গে হজ করার সমতুল্য।
উমরাতুন ফি রমাদান তাকদি হাজ্জাতান মাই। এজন্য যাদের সামর্থ্য আছে তারা কখনোই হজের বিকল্প হিসাবে উমরা করতে পারবে না। উমরা যদি সে জীবনে 1000টাও করে কিন্তু তার জিম্মায় ফরজ হজ বাকি থাকে, তাহলে এটা এতটাই গুরুতর পাপ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ইচ্ছা ছিল আমি প্রতিটা এলাকায় লোক পাঠিয়ে দিব এবং তারা খোঁজ নিবে কাদের সামর্থ্য আছে কিন্তু তারা হজে যায় নাই, তাদের উপর আমি জিজিয়া কর আরোপ করব। কেন? তিনি 2 বার বলেন, মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, তারা তো মুসলমানই না, তারা তো মুসলমানই না। এমনকি আল্লাহ রসুল বলেন, যার উপর হজ ফরজ কিন্তু সে হজ করলো না, মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নেই। এজন্য হজ আর ওমরা একটা আরেকটার বিকল্প না, বরঞ্চ ওই তাহাজ্জুদ আর ওক্তিয়া ফরজ নামাজের মধ্যে যেমন পার্থক্য, হজ আর ওমরার মধ্যে একই পার্থক্য। জি, শুকরিয়া আপনাকে। আমাদেরকে সম্পর্কে তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার উমরা করেছেন বা হজের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সর্বমোট 4 বার উমরা করেছেন। আমাদের অনেকে তো এমনও হয় এক সফরে গেলেই দেখা যায় সে 10-20টা উমরা করে ফেলে, বারবার গিয়ে মসজিদে আয়েশা তানাইম এলাকায় অবস্থিত সেখানে গিয়ে ইহরাম পরে আবার এসে আবার সে উমরা করে। আল্লাহ রাসূল এক সফরে একাধিক উমরা কখনো করেননি, তিনি তার সারা জীবনে 4টা উমরা সম্পন্ন করেছেন। আর হজের ব্যাপারটা স্বীকৃত, বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের বছর তিনি নিজে যেতে পারেননি, সাহাবী পাঠিয়েছেন, ও সেই বছর তিনি নিজে অংশগ্রহণ করে সব আমল প্র্যাকটিক্যাল দেখিয়ে তিনি বলেন, খুযু আন্নী মানাসিকা, আমার থেকে তোমরা শেখো কিভাবে হজ আদায় করতে হয়। জি, শুকরিয়া। আমাদের বোন শিলা প্রশ্ন করেছেন যে তার এলাকায় তিনি শুনেছেন যে মহিলারা তালিমে যাচ্ছেন এবং তাদেরকে আহ্বান করছেন এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন এবং তাদের ব্যাপারে যে মাহরাম ছাড়া তার এক জেলা থেকে আরেক জেলা যে সফরে যাওয়া, এই বিষয়ে ইসলামী শরিয়া কি বলে আসলে? জি, তিনি যে ব্যাপারটা বলেছেন যে মাহরাম ছাড়া নারীরা গ্রুপ হয়ে তারা এক এলাকা থেকে অনেক দূরের এলাকায় চলে যায় এবং তারা যখন জিজ্ঞেস করেন তাদেরকে বলে কোরআনে নিষেধ আছে নাকি। অত্যন্ত দুঃখজনক একটা কথা, কারণ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে আল্লাহ রাসূল স্পষ্ট নিষেধ করেছেন, লা তুসাফিরিল মারআ ইল্লা মা দি রাহিমিন মাহরাম, নারীরা যাতে কোনোভাবেই মাহরাম ছাড়া সফর না করে। এমনকি হজের ক্ষেত্রে পর্যন্ত আমরা জানি যে হজ ইসলামের 5টা মূল স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেই হজের ক্ষেত্রে ফতোয়া হলো, কোন নারীর যদি এমন হয় পর্যাপ্ত সহায় সম্পদ আছে, হজে যাওয়ার সামর্থ্য আছে, কিন্তু সঙ্গে কোনো মাহরাম নেই, তাহলে সেই নারী হজে যেতে পারবে না যতক্ষণ না কোনো মাহরাম এমন পাবে যাকে নিয়ে সে হজে সফরে যেতে পারে। তো যেখানে ফরজ বিধান সেটা পালন পর্যন্ত আটকে যায় এই মাহরামের অভাবে, সেখানে তালিম করা, যেটা শরীয়তের দৃষ্টিতে ইসলামের 5 স্তম্ভের কোনো স্তম্ভ না অথবা সুনির্দিষ্টভাবে তার উপর ফরজ বলে আখ্যায়িত করার সুযোগ নেই, সেক্ষেত্রে কিভাবে ছাড় দেওয়া যেতে পারে? তেমন যাতে না হয় যে আমরা সুন্নত মুস্তাহাব করতে গিয়ে ফরজ ছেড়ে দিলাম, এমন যাতে না হয় যে আমি পাগড়ি পরার ফজিলতের আমল করতে গিয়ে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেললাম। এ ব্যাপারে সতর্কতা কাম্য। জি, শুকরিয়া। প্রশ্ন হলো যে যারা তালিম করেন, ধরুন যে সফর পরিমাণ দূরত্ব যাননি কিন্তু তালিম করছেন তার মহল্লায়, বাড়িতে বা আশেপাশে, এই সকল নারীর বোন যারা আছেন অথবা তারা যে তালিম দিচ্ছেন, এই দাতার কতটুকু জ্ঞান থাকা দরকার? তাহলে কি পরিমাণ জ্ঞান থাকলে তিনি তালিম করতে পারেন অথবা মানুষকে আহ্বান করতে পারেন? তালিম সাধারণত আমাদের দেশে 2 রকম হয়। একটা হলো দেখে দেখে কোনো বই পড়া, কোনো হাদিসের কিতাব পড়ে, কোনো তাফসীরের কিতাব, অন্য কোনো কিতাব। যদি এমন হয় নিজের থেকে সে এটা ব্যাখ্যা করতে যায় না অথবা নিজের থেকে আগ বাড়িয়ে কথাবার্তা বলে না, তাহলে সেই ক্ষেত্রে দেখে দেখে যদি সে পড়ে, তাহলে ওই বইটা যদি অথেন্টিক হয়, নির্ভরযোগ্য হয় আলেমদের নিকটে, তাহলে সেই বই থেকে যে কেউই পড়তে পারবে। এতে তাকে আলেম হতে হবে বা অনেক জ্ঞানী হতে হবে বিষয়টা জরুরি না, কারণ সে তো জাস্ট এখানে রিড করছে, যা লেখা আছে হুবহু পাঠ করছে। কিন্তু যদি এমন হয়, সাধারণত আমাদের তালিমের পয়েন্টগুলোতে যে কমন দৃশ্য দেখা যায়, অল্প কিছু সময় বই পড়ে এরপর নিজেরা বিভিন্ন লেকচার দেয়। এই ক্ষেত্রে জরুরি হলো স্পষ্টভাবে আল্লাহ কোরআনে জানিয়েছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি আল্লাহর পথে মানুষকে ডাকি জ্ঞানের সাথে। এই পরিমাণ জ্ঞান তার থাকা লাগবে, যেই বিষয়ে সে আলোচনা করছে ওই বিষয়ে যাতে করে কোনো ভুল মেসেজ না যায়, ভুল ফতোয়া না যায় এবং নবীজির নামে হাদিস না এমন কোনো কথাকে হাদিস বলে চালিয়ে না দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুল হাদিস আন্নি ইল্লা মা আলিমতুম, আমার ব্যাপারে হাদিস বলা থেকে তোমরা বিরত থাকো, যেটাকে সুনিশ্চিতভাবে হাদিস বলে জানো একমাত্র সেটাকেই তোমরা আমার দিকে নিসবত করে হাদিস হিসাবে বয়ান করো। এজন্য যারাই তালিম করবেন, যদি নিজেদের থেকে কোনো কথাবার্তা বলেন, ওয়াজ করেন, লেকচার দেন, তাহলে যেই বিষয়ে আলোচনা করছেন ওই বিষয়ে তাকে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনলাইনে এই কাছাকাছি একটা প্রশ্ন এমন এসেছে, সেখানে বলা হয়েছে যে আমাদের এলাকায় মহিলারা তালিম দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে বলে তাদের তালিমে না গেলে ঈমান থাকবে না, তাদেরকে না খাওয়ালে খাদ্যে বরকত হবে না। তাদের এই রূপ দাওয়াতের বাস্তবতা সম্পর্কে জানতে চাই।
এমনটা যদি বলে থাকেন, আমি জানি না এর বাস্তবতা কতটুকু, কিন্তু নারীরা যদি এমন বলে থাকেন যে আমাদের তালিমে না আসলে ঈমান থাকবে না, নিঃসন্দেহে এটা খাদ্যে চরম, বরকত হবে না যদি তাদেরকে না খাওয়ানো হয়। যে চরম ভয়ঙ্কর কথা। আর খাদ্যের বরকতের ক্ষেত্রে বরকতের বিষয়টা তো তাদের সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, যে কোনো মেহমান যদি আসে, মেহমানের মেহমানদারি করো নবীজির সুন্নত, এমনকি মেহমান কাফের হলো তার মেহমানদারি করো সুন্নত, আর সুন্নতের আমল হলে বরকত হবে। কিন্তু এটাকে তো হুমকি হিসাবে উপস্থাপন করা যায় না যে আমাকে না খাওয়ালে তাহলে তোমার ঘরে বরকতি আসবে না, আল্লাহ বরকত উঠিয়ে নিবে। এগুলো মূর্খতা প্রসূত কথা ছাড়া কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন। আমরা একেবারে শেষে চলে এসেছি। আমরা যে বিষয়ে আলোচনা শুনছিলাম থেকে মজুরি প্রদানে ইসলামের নির্দেশনা, আপনি বলবেন যে আসলে মে দিবস থেকে এটা ঘটা করে পালিত হয়, সকল গণমাধ্যমে, প্রিন্টিং, ইলেকট্রনিক সব জায়গাতে আলোচিত হয়। এখান থেকে মূলত কোন শিক্ষাটা আমাদের নেওয়া উচিত? যে সবচাইতে বড় শিক্ষা হলো বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলে দিয়েছিলেন, এই একটা জিনিস যদি মাথায় রাখে আর কোনো কিছুর দরকার নেই। আল্লাহ রসুল বলেছিলেন, হুম ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। এই শ্রমিকরা, এই কর্মচারীরা, এমনকি গোলামরা তোমাদের ভাই, তারা আল্লাহ তাআলা নিজে তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। সুতরাং তোমরা নিজে যা খাবা তাদেরকে তা থেকে খাওয়াবা, নিজে যা পরিধান করবা তাদেরকে তা থেকে পরিধান করাবা। এই একটা শিক্ষা যদি দুনিয়ার সমস্ত মালিক শ্রেণী মাথায় নিয়ে নেয় যে এই লোকগুলো আমার কর্মচারী, মানে আমার ভাইয়ের মতো, আমার পরিবারভুক্ত সদস্যের মতো, আল্লাহ চাইলে আমাকে তাদের অধীন বানাতে পারতেন, কিন্তু তাদেরকে আমার অধীন বানিয়েছেন। সুতরাং আমি যা খাবো তারাও একই মানের খাবার খাবে, আমি যা পরবো তারা ওই মানের কাপড় পরতে পারবে, এতটুকু যদি পালন করে। আর একটা শিক্ষা মাথায় রাখতে হবে, সেটা হলো শ্রমিক ভুল করবেই। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্রমিক যদি ভুল করে আমি কয়বার মাফ করব, দিনে কয়বার সর্বোচ্চ ছাড় দিব? নবীজি বললেন, অন্তত 70 বার। এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে। এজন্য সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ঐচ্ছিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, গোলাম হিসাবে না, নবী মুক্তি দিয়ে দিয়েছিলেন, চাইলে যেতে পারতেন। কিন্তু 10 বছর খেদমত করার পর তিনি এক বাক্যে বলেন, এই 10 বছরে একটা বারের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গালি দেননি, ধমক দেননি, এগুলো দেওয়া তো দূরের কথা, একবার বলেননি এটা কেন করলা, এটা কেন করলা না। সুতরাং আমরা যারা চাই কিয়ামতের দিন আল্লাহ আমাদের সঙ্গে উত্তম আচরণ করুন, আমাদের ভুল ত্রুটি এবং আমাদের যত ধরনের অযোগ্যতা এগুলো আল্লাহ মাফ করে দিন, আমাদের জন্য উচিত হলো আমরা শ্রমিকদের সঙ্গেও সেই আচরণ করব। ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। কোরআন বলে দিচ্ছে তোমরা অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের উপর রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। জি, এই সকল হাদিস এবং আয়াত থেকে যে সকল শিক্ষা রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং এই চ্যানেলকে এবং বেকম্যানকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম যতগুলো বিষয়ের উপরে। এখানে মৌলিকভাবে মালিক এবং শ্রমিকের সম্পর্ক যাতে বজায় থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের তাকে অবলম্বন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ওজনের বেলা করিও না হেলা, মাপকাঠি তব রাখিও সমান, ঝোল রাখি ঠিক মাপিও সঠিক, দিও না কমই তিল পরিমাণ। আমরা এই কথাগুলো অনেকেই জানি, কিন্তু আমরা কাজের বেলা অনেকেই পালন করতে পারছি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো যথাযথভাবে মানবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।